আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে খুবই মজার আর হেলদি একটা শরবত বা জুস। আজকে আমি কাঁচা আম দিয়ে এই জুস বা শরবতটা তৈরি করব। খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে এই কাঁচা আমের জুসটা তৈরি করা যায়। আর এই জুসটা খেলে শরীর একদম এনার্জিতে ভরপুর হয়ে যায়, একদম শরীর সতেজ হয়ে যায়। প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস পেলে শরীরটা একদম সতেজ হয়ে যায় আর মন প্রাণ ভরে যায়। ডিহাইড্রেশন আর কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়, কারণ এখানে আমি পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে এই কাঁচা আমের শরবতটা তৈরি করতেছি। এই কাঁচা আমের জুসটা খাওয়ার পর আর কোনো কিছু খেলে খুব সহজে হজম হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই কাঁচা আমের ম্যাঙ্গো জুস বা শরবত রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে আমরা কাঁচা আমের জুস বা শরবতটি তৈরি করব। কাঁচা আমের শরবত তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আম, লেবু, পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনে পাতা। এরপর আমি সবার প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি অফ স্ক্রিনে একটা পিলারের সাহায্যে আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি আমের বিচিটাকে ফেলে দিয়ে আমটাকে কিউব কিউব করে কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর আমটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর আমি কেটে নেব লেবু। লেবুটাকে আমি 3 অংশে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারে আমি দিয়ে দেব আগে থেকে কিউব করে কেটে নেওয়া কাঁচা আম। এখানে আমি পুরো আমটাই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণে পুদিনা পাতা, দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে, এরপর দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণে ধনে পাতা, এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো পিঙ্ক সল্ট। এখানে আপনারা চাইলে নরমাল লবণটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন জিরার গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ লেমন জুস, শুধু লেবুর সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমটা তো এমনিতেই টক থাকে, আমি শুধু লেবুর সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 টিস্পুন পরিমাণ লেমন জুস দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ মধু। আমি কাঁচা আমের জুস বা শরবতটাকে একটু হেলদি উপায়ে তৈরি করতেছি, এজন্য আমি মধুটা দিচ্ছি। আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি নর্মাল ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর আমি চলে যাব সবগুলো উপকরণ একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিতে। দু-3 বার করে রেস্ট নিয়ে আমি সবগুলো উপকরণ একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি।
দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ একদম স্মুথভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে দেব আরও 1 গ্লাস পরিমাণ। সবগুলো উপকরণ ব্লেন্ড করার সময় অল্প পরিমাণে পানি দিবেন, না হলে কিন্তু একদম স্মুথভাবে ব্লেন্ড হবে না। যখন সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেবেন এরপর বাকি পানিটা অ্যাড করে নেবেন। কতটুকু পরিমাণে আপনি জুস বা শরবত তৈরি করতে চান অতটুকু পরিমাণে আপনি পানিটা অ্যাড করে নেবেন। যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে এজন্য আমি ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পানি ব্যবহার করেছি এখানে, যাতে জুস বা শরবতটা একদম ঠান্ডা ঠান্ডা হয়, খাওয়ার সাথে সাথেই একদম শরীর সতেজ হয়ে যায়, মন প্রাণ জুড়িয়ে যায়। এরপর শরবতগুলা সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি 2টো গ্লাস। গ্লাসে আমি 2 টুকরো করে আইস কিউব দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা আমের জুস বা শরবত। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাঁচা আমের জুস বা শরবতটা দেখতে কতটা কালারফুল হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস কাঁচা আমের শরবত খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যায় আর শরীর এনার্জিতে ভরপুর হয়ে যায়, শরীরে কোনো ডিহাইড্রেশন হয় না। আর পুদিনা পাতা ধনে পাতা দেওয়ার ফলে গ্যাস্ট্রিকেরও প্রবলেম দূর হয়ে যায়। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা জুস বা শরবতটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।